হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাজ অ্যাডভেঞ্চার। আমি সোমনাথ। আজকে তোমাদের টপিক হলো তড়িৎ আবেশ বা ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। তড়িৎ আবেশ কি? তড়িৎ আবেশ অর্থাৎ যে ধরো কোনো একটা চার্জিং বডি আছে, একটা চার্জিং বডি একটা নিউট্রাল বডির পাশে আনলে এই নিউট্রাল বডিও দুটো চার্জে বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, এই ঘটনাই হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন বা তড়িৎ আবেশ বলা হয়। দেখা যাক, ধরলাম এটা একটা নিউট্রাল বডি বাট কন্ডাক্টিং বডি হবে। কন্ডাক্টিং বডি আমি ধরলাম এই কন্ডাক্টিং বডিটা হবে আয়রনের কন্ডাক্টিং বডি, বাট ঘটনা হলো একে নিউট্রাল হতে হবে। এরকম কোনো নিউট্রাল বডি আছে যে কন্ডাক্টিং হতে হবে, অর্থাৎ পরিবাহী হতে হবে। সেই বডিটা নিউট্রাল অবস্থায় আছে। এর মধ্যে তাহলে ইলেকট্রন প্রোটন অর্থাৎ কি নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ পরস্পর মিলেমিশে আছে। বাট দেখা গেল যে যদি কোনো কারণে এই নিউট্রাল বডিটার পাশে কোনো একটা আমি ধরলাম যে আধানগ্রস্ত বডি, যেমন ধরো আমি ধরলাম এখানে নেগেটিভ আধানযুক্ত কোনো বডি আছে, ধরো এটাও আয়রনের কোনো বডি। এই নেগেটিভ আধানগ্রস্ত বডিটাকে যদি আমি এই নিউট্রাল পরিবাহী বা কন্ডাক্টিং বডির পাশে নিয়ে যাই, তাহলে কি ঘটনা ঘটবে? এই নেগেটিভ চার্জযুক্ত বডিটা কি করবে? এই যে নিউট্রাল বডিটার মধ্যে যে আধানগুলো ছিল পজিটিভ বা নেগেটিভ আধান, এদেরকে বিভক্ত করবে। কিভাবে কি করবে? এই নেগেটিভ চার্জ চাইবে পজিটিভ চার্জকে কাছে আনার জন্য, তাই কি করবে? এখানে যে পজিটিভ চার্জগুলো ছিল তারা পরস্পর কোথায় চলে আসবে? তারা চলে আসবে এর কাছাকাছি। কার কাছাকাছি? এই যে নেগেটিভ চার্জযুক্ত বডিটার কাছাকাছি। আর নেগেটিভ চার্জ কোথায় চলে যাবে? নেগেটিভ চার্জ দাবি তো বিকশিত হবে, তো নেগেটিভ চার্জ চলে যাবে এর থেকে দূরে। এই যে পরিবাহীর মধ্যে এই যে ঘটনা ঘটলো, এই ঘটনাকে বলা হয় তড়িৎ আবেশ। বুঝে গেলাম না? তাহলে রিপিট করছি, যে কোনো একটা নিউট্রাল বডির কাছে যদি কোনো চার্জিং বডিকে আনা হয়, তাহলে এই চার্জিং বডির জন্য নিউট্রাল বডিতে চার্জের সেপারেশন ঘটে। এটাকেই বলা হয় তড়িৎ আবেশ বা ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। বুঝে গেলাম না? স্থির তড়িতের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো একটা বডি অন্য একটা বডিকে আকর্ষণ করছে বা অ্যাট্রাকশন করছে। একটা জিনিস মনে রাখবে, সবসময় অ্যাট্রাকশন বা আকর্ষণের পূর্বে আবেশ ঘটবেই, ইন্ডাকশন ঘটবেই। কিভাবে সেটা আমি দেখাচ্ছি। ধরো একটা নেগেটিভ চার্জযুক্ত একটা বডি, এই বডির সামনে কোনো একটা নিউট্রাল বডিকে আনা হয়। যেমন তোমরা দেখেছো শীতকালে আমরা ছোটবেলায় পরীক্ষার সাহায্যে দেখেছি যে চিরুনি দিয়ে মাথা চুলের ঠিক করার পর ওই চিরুনি যদি আমরা ছোট ছোট কাগজের টুকরোর কাছে ধরি, কাগজের টুকরো ওই চিরুনি দ্বারা আকর্ষিত হচ্ছে। তো এই আকর্ষণটা যখন ঘটছে, এই আকর্ষণ ঘটার পূর্বে অবশ্যই তড়িৎ আবেশ ঘটছে, তারপরে আকর্ষণ হচ্ছে। কি করে? দেখো, যখন এটা ধরলাম একটা ছোট কাগজের টুকরো, এগুলো ধরলাম ছোট কাগজের টুকরো। তা যখনই এই নিউট্রাল বডিটা ধরো নেগেটিভ বডিটা যখনই এর কাছে আনবো, তখন এই নিউট্রাল অবস্থায় ছিল এই বডিগুলো। এরা কি হবে? এদের মধ্যে প্রথমে চার্জ অ্যাকুমুলেশন হবে। কি হবে? কাছে পজিটিভ চার্জ, দূরে নেগেটিভ চার্জ, কাছে পজিটিভ চার্জ, দূরে নেগেটিভ চার্জ। তারপরে এরা কি করবে? এই নেগেটিভ চার্জ এই পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে, পরপর এরা এর কাছে চলে আসবে। তাহলে প্রথমে কি ঘটলো? প্রথমে এই চার্জ একে কি করলো? এদের মধ্যে আবেশ ঘটালো, তড়িৎ আবেশ ঘটিয়ে এদের চার্জকে ডিভিশন করলো পজিটিভ নেগেটিভে, অর্থাৎ বলতে পারো আয়নের তৈরি করার মতো আয়ন তৈরি করলো। ফলে কি হলো? তাহলে পজিটিভ চার্জের কাছে গেল, নেগেটিভ চার্জের থেকে দূরে গেল। এই পজিটিভ চার্জ এদের আকর্ষণের জন্য এই কাগজের টুকরোগুলো অনেক হালকা, তাই জন্য তারা কি করে? চিরুনির দিকে এগিয়ে আসে। এই ঘটনা ঘটে এখানে, তাই জন্য বলা হয় যে প্রতিটা আকর্ষণের পূর্বে আবেশ ঘটে। এই আবেশ সম্পর্কিত আর কয়েকটা তথ্য আমাদের জানা খুবই প্রয়োজন। যেমন প্রথম তথ্য হলো কি, যে এটা কোনো টাচ মানে কি স্পর্শ ছাড়াই কোনো পরিবাহীর মধ্যে আধান তৈরি করা যায়।
এবার দেখা গেল যে আমি এটাকে পজিটিভ আধানে আহিত করব কোনো কারণে, কাকে? এই কন্ডাক্টিং বডিটা যার মধ্যে আবেশ ঘটে কি হয়েছে, সেপারেশন ঘটেছে নেগেটিভ আর পজিটিভ চার্জে, তাদের মধ্যে যদি আমি কোনো চার্জকে, একটা চার্জকে অ্যাকুমুলেট বা আমি রাখতে চাই, তখন কি করব? আমি চাইলে এখান থেকে কন্ডাক্ট করে একে আর্থিং করে দিতে পারি, তাহলে নেগেটিভ চার্জ চলে যাবে আর্থ থেকে পজিটিভ চার্জ কনজার্ভ হয়ে যাবে। তো এইভাবে একে আমি চার্জিংও বডি নিউট্রাল বডিকে চার্জিং বডিও করতে পারি এভাবে আবেশের সাহায্যে, ঠিক আছে? তো এখানে বলছে যে এই যে আবেশ ঘটবে না, এই আবেশের ফলে যত পরিমাণ পজিটিভ আধান তৈরি হবে এই যে নিউট্রাল বডিতে, তত পরিমাণে নেগেটিভ আধান তৈরি হবে। আর এই ঘটনা, এই যে নেগেটিভ আর পজিটিভ চার্জ তৈরি হওয়ার ঘটনা একসঙ্গেই ঘটবে, আলাদা আলাদা সময় না, যে আগে পজিটিভ তৈরি হলো এখানে নিয়ে যাওয়া যায় আর পজিটিভ আগে এলো তারপরে নেগেটিভ পড়ালো, এরকম না। পজিটিভ নেগেটিভ সঙ্গে সঙ্গে দুজনেই কী হয়ে যাবে, দুদিকে দুজনেই তৈরি হয়ে যাবে। আর একটা ব্যাপার যে যে চার্জ, যে বডির দ্বারা, যে চার্জিং বডির দ্বারা আবেশ ঘটছে সেই চার্জের বিপরীত চার্জ আসবে এর কাছাকাছি, আর দূরে সরে যাবে কে, এর সমচার্জ। অর্থাৎ যদি বলতে চাই যে আধানযুক্ত বস্তু দিয়ে একে আবেশ ঘটানো হচ্ছে, হ্যাঁ, সেই বস্তুটার সম আধান দূরে চলে যাবে এবং বিপরীত আধান কাছে আসবে। বোঝা গেল না? আর এই ঘটনা কতক্ষণ স্থায়ী হবে? এই ঘটনা কতক্ষণ স্থায়ী হবে? যতক্ষণ ওই থার্ড পার্সনের দ্বারা এফেক্টেড হচ্ছে, অর্থাৎ এই তৃতীয় নম্বর ব্যক্তি, অর্থাৎ যে আবেশ ঘটানোর জন্য যে বস্তুটা ঘটাচ্ছে, যে চার্জিং বডি আবেশ ঘটাচ্ছে, সে যতক্ষণ এর কাছাকাছি থাকবে বা এর উপর প্রভাব ফেলবে, ততক্ষণই এদের মধ্যে সেপারেশন থাকবে, চার্জের সেপারেশন থাকবে। নাহলে আবার যেরকম আগের অবস্থায় নিউট্রাল বডি ছিল, নিউট্রাল বডি আবার আগের মতো হয়ে যাবে। বুঝা গেল? এই হলো তড়িৎ আবেশ সম্পর্কিত সমস্ত বিষয়। ঠিক আছে, আজকের টপিক এই পর্যন্তই। নেক্সট টপিকে এই তড়িৎ আবেশের ঘটনা সংক্রান্ত বিভিন্ন অ্যাপ্লিকেশন কী কী ঘটছে আমাদের প্রকৃতিতে, সেগুলো আমরা এক করে বলবো। ঠিক আছে, পর নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, জয় হিন্দ।